শীত মানেই পিঠাপুলির উৎসব চারদিকে। আর সেটা রাস্তায় বলুন, বাড়িতে বলুন, সবখানেই এখন পিঠা আর পিঠা। তো সেটাই শেয়ার করতেছি। আর এটা যদিও পিঠা দেখতে পাচ্ছেন না, বিভিন্ন ভাজাভাজি, তার সঙ্গে রয়েছে পিঠা। তো সন্ধ্যায় এরকম রাস্তার ধারে বিভিন্ন রকম খাবার পসরা নিয়ে দেখতে পাওয়া যায়, যেগুলো দেখে এত লোভনীয় লাগে। দেখে মনে হয় যে সবই কিনে খেয়ে নিই, কিন্তু সব তো খাওয়াও ঠিক না, আর প্রতিদিন এগুলো খাওয়াও ঠিক না। তো কিন্তু দেখতে বেশ ভালো লাগে। এই যে দেখুন, বিভিন্ন ধরনের চাটনি দিয়ে এখানে চিতুয়া পিঠা করে, যেটা বাংলাদেশের কিন্তু শীত আসলেই রাস্তায় রাস্তায় দেখতে পাওয়া যায়। এটা বাংলাদেশের একটা ফেভারিট খাবার। শীতকালে বিভিন্ন রকমের ভর্তা দিয়ে চিতুয়া পিঠা খাওয়া হয়। আর এটা কিন্তু বেশ মানুষ খেতেও খুব ভালোবাসে। আর এদিকে হচ্ছে ভাপা পিঠা, খুবই জনপ্রিয়। এগুলো হলো বাংলাদেশের জনপ্রিয় মানে স্ট্রিট ফুড শীতকালে। আর বাসায় তো হয়ে থাকেই, কিন্তু এদের মানে রাস্তায় যেগুলো হয় সেগুলো দেখতে আলাদা রকম একটা লোভনীয় লাগে। আর ফেরার পথে আমার আপনাদের ভাইয়া হলো মাছ কিনতে গেছে, বাসায় মাছ নাই। তো মাছ আমরা কিনি, একটা মানে আছে মাছ পরিচিত মাছওয়ালা, তাকে বলে রাখি, সে সেভাবে এনে রাখে। তারপরে মানে ও অফিস থেকে ফেরার পথে যেয়ে নিয়ে আসছে। আর এখন যেহেতু আসছে বাসায়, সন্ধ্যায় আজকে নাস্তায় ভেজিটেবলস নুডলস বা চাউমিন যেটাই বলেন, ডিম দিয়ে তৈরি করে নিয়েছি। এটা যে আমরা খুব খাই তা নয়, মাঝে মধ্যে খাওয়া হয়। আর শীত আসলে এই ধরনের একটু খেতে কিন্তু ভালো লাগে, সবচেয়ে বেশি সেটা আমার ভালো লাগে। আপনার ভাইয়ার তেমন একটা ভালো লাগে না। তো যাই হোক, করে দিলে যে একেবারে ফেলে দেয় সেরকম নয়, তার একটা গুণ আছে যে তার সামনে যেটাই দেওয়া হয় সে কিন্তু কখনোই মানে খায় না, এমন কিছু নাই। তো সেই জন্য তাকে যখনই যেটা বলি যে কি রান্না করব কি করব, সে কিন্তু বলে যে আমি কি কখনো কোনো কিছু বলছি না খাবো না, তুমি যেটাই আনবা সেটাই খাবো। তো এটা আমার মাঝে মাঝে খুব একটু মুশকিল হয়ে দাঁড়ায়। কখনো কখনো মনে হয় যে কেউ একটু বলবে যে এটা রান্না মানে করো, আজকে এরকম কিছু করো। তো সবসময় নিজের প্ল্যানে নিজের বুদ্ধিতেই মানে খাওয়ার রুটিনগুলো রাখতে হয়, যেটা খুব একটা মুশকিল লাগে। আমার মনে আমার পর্যায়ে যারা আছে, যাদের এরকম ঘটনা ঘটে, তারাই মানে সমস্যাটা বুঝতে পারবেন। তো যাই হোক, এই চাউমিনটা কিন্তু খেতে আসলে খুব ভালো হয়েছিল। আমি তো পরে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি কথা বলে, কিন্তু আগে আমরা এটা খাওয়া দাওয়া ফেলছি। তো খুবই ভালো হয়েছিল খেতে। আর বাসায় করলে কিন্তু স্বাস্থ্যসম্মত হয়। বাইরের খাওয়াটা যদিও মানে আমরা খুব পছন্দ করে খাই, কিন্তু আসলে সেটা খুব একটা ভালো হয় না। আর বাংলাদেশে চাউমিন রাস্তাঘাটে খুব একটা বানাইলেও খুব একটা হয় না, কিন্তু আমি দেখছি ইন্ডিয়ায় কিন্তু এই চাউমিনটা খুব পাওয়া যায়। রাস্তাঘাট থেকে শুরু করে ভালো রেস্টুরেন্ট সবখানেই কিন্তু বেশি পরিমাণে পাওয়া যায়। আর আমাদের চাইনিজ রেস্টুরেন্টগুলোতে শুধুমাত্র এই মানে নুডলসটা বেশি পাওয়া যায়, ইদানিং একটু দেখা যাচ্ছে। তো এখানে আমি সব রকম ফ্রুটস বলতে এখানে এই শসা, বিটস বিট খাওয়া তো খুবই ভালো। তো এই বিট দিয়ে করতেছি। বিটটা নিয়মিত খাওয়ার চেষ্টা করি, যেহেতু শরীরের জন্য ভালো, খেতে একটু ভালো লাগে না। তো এইভাবে সাজিয়ে দিচ্ছি। কাঁচা খেলে বেশি আসলে শরীরের জন্য ভালো হয়, এই জন্য কাঁচাটাই খাওয়ার চেষ্টা করি। রান্না করেও বিট খাওয়া যায়, রান্নার মধ্যেও দেই। তো বিট জিনিসটা এমন যে নাড়লেই লাল হয়ে যায়, যেটাতে কাটবেন সেখানেও লাল হয়ে যায়, সবখানেই লালে লাল হয়ে যায়। আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে, খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু উপকারে ভরা একটা মানে সবজি। তো যাই হোক, দিয়ে আসি তাকে কি বলতেছে, আপনারাও দেখুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, কমেন্ট করে জানাবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো এই যে তৈরি হয়ে গেল। আর এখানে একটু দিয়ে দিলাম ফ্রুটস বলতে শসা আর বিট। তো এই যে নাস্তা। ওয়াও, সারপ্রাইজ, হোয়াট এ সারপ্রাইজ! আরে তুমি তো খুব সুন্দর করে ডেকোরেটটা তো খুব সুন্দর করে করছো। ডিমটা দিছো, ও মাই গড, ডিম ভাজি। ডিমটা আগে ডিমটা দেখছি, একটু দেখা পাইছি, টেস্টটা কেমন টেস্ট করে দেখি একটু। দেখো। ফ্যান্টাস্টিক, ওয়াও। মজা হয়েছে? তোমাকে একটু খাইয়ে দিব? না না, আমাকে খাওয়াতে লাগবে না, পরে খাবো। মজা হয়েছে। কেবল অফিস থেকে আসলো তো
তাই দিলাম, এখনই নাস্তা বানালাম। আমি বললাম যে কি, ও বলছে কি খাবা, আমি বললাম যে কিছু কিছু রেস্টুরেন্ট থাকে না, কাস্টমার বসে থাকে, অর্ডার দেয় তারপরে বানায়, তো আমি সেরকম আর কি বাহ, বানালাম। এই যে এখান তো ইয়াও দিছে